আপনি কাঁদলেন, তার মানে আপনি ভগবানের কৃপা পেলেন। বলে বাবু ভগবানের কৃপা কি জিনিস জানি না, আর তোমার লীলা ভালো কি মন্দ আমি তাও বুঝি না বাবু। তাহলে যে আপনি কাঁদছেন, বলে কি বলবো, আমার স্বামী তোমার মতো দেখতে। তা হলো বা, স্বামী তো আছে, তা আমাকে দেখে কাঁদছেন কেন? বলে আমার স্বামী আর 14 বছর নাই, চলে গেছে, কোথায় যে গেছে তাকে খুঁজে পাই না। তাই তোমার কীর্তন শুনে তোমার দিকে দেখে আমি হাপুস হাপুস করে কাঁদছি। তোমার মতো দেখতে আমার স্বামী যদি বেঁচে থাকতো, আজ আমাদের কি আনন্দ হতো। এবার বুঝুন, আমি আনন্দ পেলাম বোধহয় সে হরিনাম শুনে কাঁদছে, কিন্তু সে তো অন্যদিকের ভাবে কাঁদছে। তাই এরকম সংসারে কাঁদে না এমন একজন নেই, কিন্তু ভগবান বলছে তোমার মতো ডাকে কজন, এমন তোমার মতো ডাকে কজনা। বলে আরে যে আমার কেহ নাই হে, তোমার মতো ডাকে কজন। বলে আর যে আমার কেহ নাই হে, তোমার মতো ডাকে কজনা। বলো রাধারানী কি ডাকার মতো, ডাকার মতো করে ডাকতে হবে। হ্যাঁ, কেবল মৌখিকতা নয়, বাহ্যিক নয়, অন্তর দিয়ে ডাকতে হবে। অন্তর দিয়ে কখন মানুষ ডাকতে পারবে? তখন যখন সংসারে তাকে কেউ ভালোবাসবে না, সংসার তাকে চায় না, তখন তার চোখে জল আসবে কৃষ্ণ বলে, যে কৃষ্ণ ছাড়া আর কেউ নেই, গোবিন্দ ছাড়া আর কেউ। একটি গান আছে, আপনারা শুনুন এই জায়গায়, কখন আমরা কাঁদি। তুমি আমারই হবে কবে, তুমি আমার 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 হবে কবে। ওই না ভবের হাতে মনের মাঝে মালিক হয়ে রবে, তুমি আমার হবে কবে। তুমি আমার মনের মাঝে ভবের হাতে মালিক হয়ে রবে, তুমি আমার হবে কবে। বলো রাধার মন কি। ভক্তমন্ডলী মায়েরা, এই যে বল খেলা হয় না, ফুটবল খেলা, মায়েরা জানেন ফুটবল আগে খেলেছেন বোধহয়, এখন মেয়েরা ফুটবল খেলে। মা আপনার তো আগেকার মা পা ভেঙে ফেলেছেন, কাজ করে করে পা ভেঙে ফেলেছেন, কোনো খেলায় নাম হলো না। এখন বৃদ্ধ বয়সে কেঁদে কেঁদে বলে জীবনে এত করলুম কোনো নাম নাই। কিন্তু আজকে যারা খেলছেন তাদের কত নাম দেখুন, বিশ্বজোড়া নাম। হ্যাঁ, কত নাম, খেলার মতো খেলতে হবে। আর এই খেলায় ঝগড়াঝাঁটি করা আর দুটো বাচ্চার মা হওয়া, এর কোনো নাম। শেষ পর্যন্ত বলতে হবে আমার কোনো নাম নেই। এত করলুম, কার জন্য করলে? তুমি আমারই হবে কবে, তুমি আমারই হবে কবে, তুমি আমার হবে কবে, তুমি আমার হবে কবে। আজকে কাছে হরিনাম হবে, যাবেন? আর সময় কোথায়,
হ্যাঁ, কাজ এমন কাজ করতে হয়, খাওয়ার সময় পাই না। হরিনাম শুনতে কখন যাব? হরি মাথায় থাক, তুমি যাও বাবা গান। ভক্তমণ্ডলী মায়েরা, তারাই যখন বল খেলতে খেলতে যখন আউটে চলে যায় বল, মানে লাথি মেরে বাইরে বের করে দেয়, তখনই তারা রাস্তায় যে বাবু কোথায় যাবেন, যেদিকে দু চোখ যায় চলে যাও। এতদিন চোখ দিয়ে দেখোনি কোন দিকে যাবে, কাজের ফাঁক না, এই উমুক করতে হবে, এই তুমুক করতে হবে। যখন তারা ঘর থেকে তাড়িয়ে দিই, যেদিকে দু চোখ যায় সেদিকে চলে যাও। আমি আপাতত ঠিক করছো না, বলে না শ্যামসুন্দর প্রভুর আশ্রমে চলে যাবো। গৌর হরি বল। যেদিন শ্যামসুন্দর প্রভু ডাকে একাদশী দিন আসুন না, একটু হরি কথা শুনবেন, না না সময় কথা, আর এখন বলে ওই দিকে চলে যাবো। তার মানে খেলা যখন জমে ওঠে না, গোলেও মারে, গোলও হয়ে যায়, আর বাইরেও চলে যায়। এ সংসার থেকে যখন না বাইরে বেরোতে পারবে, ততক্ষণ কৃষ্ণ বলে কেউ কাঁদবে। তুমি আমার হবে কবে, তুমি আমার হবে কবে, তুমি আমার হবে কবে, তুমি আমার হবে কবে। আমার মনের মাঝে ভবের হাতে, তুমি মনের মাঝে ভবের হাতে মালিক হয়ে রবে, তুমি আমার হবে কবে, তুমি আমার হবে কবে, তুমি আমার হবে কবে, তুমি আমার হবে কবে। কিনবো যাহা ভবের হাতে, রাখবো তোমার চরণ পাটে, কিনবো যাহা ভবের হাতে। দেখেন দেখেন দেখেন, মোটর সাইকেলে করে কত বাজার আনে, সে বাজারের মধ্যে গোবিন্দের জন্য কিছু নাই, কিন্তু যেদিন এই বাড়ির মালিক গোবিন্দ হবে, সেদিন আপনার সব বাজারগুলি গোবিন্দের জন্য আসবে। কিনবো যাহা ভবের হাতে, রাখবো তোমার চরণ পাটে। হে মহাজন তোমার কাছে, হে মহাজন তোমার কাছে সকল বাধা রবে, তুমি আমার হবে কবে, তুমি আমার হবে কবে, তুমি আমার হবে কবে, তুমি আমার হবে কবে। এই যে পায়ে যখন ঠেলবে সবাই, তোমার পায়ে পাই যেন ঠাই। গৌর হরি বল। জানিয়ে রাখতে হবে, দরখাস্তটা এখন থেকে জানিয়ে রাখতে হবে। পায়ে যখন ঠেলবে সবাই, তোমার পায়ে পাই যেন ঠাই, তখন আপন করে তুমি আমায় নিজ কোলে লবে, আমার হবে কবে, তুমি আমার হবে কবে, তুমি আমার হবে কবে, তুমি আমার হবে কবে। আমার মনের মাঝে ভবের হাতে মালিক হয়ে রবে, তুমি আমার হবে কবে, তুমি আমার হবে কবে, তুমি আমার হবে কবে। হরি বল। ভক্তমণ্ডলী মায়েরা, এই যে ডাকার মতো ডাক, যেদিন আমাদের হৃদয় থেকে আত্মীয় স্বজন বিষয় বৈভব ছুটে যাবে, আমাদের কান্নাটা তখন কৃষ্ণের জন্য। সেই ডাকটা হলো ডাক। আর এখন হচ্ছে মৌখিক। এই যে তোমার সাথে দেখা হলো অনেকদিন পর, এখন যাবে আমাদের ওখানে, এই ডাকটা হচ্ছে মৌখিক।
আমাদের কীর্তন শুনে অনেকের ভালো লাগে, হ্যাঁ, সঙ্গে সঙ্গে এসে বলে যে প্রভু আমার বাড়ি একদিন যাবেন, কিন্তু আমি তাকে সঙ্গে সঙ্গে বলি তা কবে যাব? যখন আপনার সময় হবে, সময় হলেই চলে যাবে। রাধে রাধে, আসতে, এই তো হয়ে গেল। তুমি আমারই হবে, হবে তুমি আমার, তুমি আমার হবে কবে, তুমি আমার হবে কবে, আমার মনের মাঝে ভবের হাটে মালিক হয়ে রবে, তুমি আমার হবে কবে, তুমি আমার হবে কবে, তুমি আমার হবে কবে। আচ্ছা, আপনারা শান্ত হন, কিছু ঘটনা ঘটেই থাকে, এর ঘটতেই থাকবে সারা জীবন, আর তাকে সমাধান করে নিতে হয়। বলো রাধা রমন কি, কৃষ্ণ কনৈয়া কি। শুনতে থাকুন, পবিত্র নাম হয়ে গেল, শেষ হয়ে গেল। ভক্তমণ্ডলী মায়েরা, তাই ভগবান বললেন অর্জুন, ডাকে সবাই, আমাকে সবাই ডাকে, কিন্তু এমন প্রাণ দিয়ে কেউ ডাকে না। এই জন্য আমি তোমার সারথি হয়ে যাই, আমি তোমার বন্ধু হয়ে আছি। ভক্তমণ্ডলী মায়েরা, পৃথিবীতে এমন বিরল দৃষ্টান্ত, ভগবান কোনোদিন কারো সারথি হয় না, কিন্তু অর্জুনের সারথি হয়ে ভগবান বলে অর্জুন কোন দিকে রথ চালাবো, অর্জুন যেদিকে বলে সেদিকে চালায়। ভাবুন একবার। তাই ভগবান বলছে দেখো, ডাকে সবাই, সারা জীবন ডাকে, জন্ম জন্ম ডাকে, তবু আমি যাই না, কারণ তার ডাকের মধ্যে অনেক ফাঁক আছে, কিন্তু তোমার ডাকে কোনো ফাঁক নেই, তাই আমি এসে গেলাম। এখন তোমার দুঃখের কথা বল, কেন তুমি আমায় ডাকলে? তুমি তো বিপদে পড়লে ডাকবে বললে, তোমার বিপদটা কি? বলে গোবিন্দ, এতদিন তোমার নাম করেছি, তোমাকে সহায় করে আমি জয় জয়কার, কিন্তু আজ আমার রথ পিছনে চলে গেছে, যেটা আমার কাছে খুব দুঃখের বিষয়। আমার মৃত্যু হওয়া দরকার ছিল, যেটা আজ পর্যন্ত কোন বীর, কোন রাজা, কোন যুদ্ধে আমি পরাজয় হইনি, কিন্তু আজ আমি বিস্ময়, আজ আমি অভিভূত, আজ আমি পরাজিত, আমার রথ পিছন দিকে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, যুদ্ধটা কার সঙ্গে? ওই যে তিলক, ওই যে দেখুন একটি অল্প বয়সের ছেলে, ললাটে তিলক, গলায় তুলসীর মালা, ওই হরি নাম করছে, কৃষ্ণ নাম করছে, আর তার এক বাণেই আমার ললাটে তিলক মানে কৃষ্ণ ভক্ত। হ্যাঁ, ললাটে তিলক কে দেয়? হ্যাঁ, তারা দেয় না, নাস্তিক যারা তারা দেয় না, যারা কৃষ্ণ বলে কাঁদে না তারা ললাটে তিলক দেয় না। কৃষ্ণ তিলকের মালিক, আর যার ললাটে তিলক থাকে সে তিলক এসে যায় তার কাছে, ত্রিলোক এসে যায় তার কাছে, সব জয় এবং সব শুভ লক্ষণ তার কাছে এসে যায়। তা ওর কাছে এখন কৃষ্ণ আছে, তুমি কি করে তাকে পরাজয় করবে? আরেকটা কথা তোমায় বলি, বৈষ্ণবকে বিনাশ করার আজ পর্যন্ত কোনো অস্ত্র তৈরি হয়নি। তাকে অস্ত্র দিয়ে কাটা যায় না, আগুনে পোড়ানো যায় না, তাকে জলে ফেলে গুলিয়ে দেওয়া যায় না। তাই তুমি এটা করো না, অর্জুন ছেড়ে দাও, পরাজয় স্বীকার করে না, রথ পিছিয়ে যখন গেছে আর যুদ্ধ করো না। ভগবানের বাণী শুনে অর্জুন বললেন, কৃষ্ণ আমি কিন্তু তা চাই না, আমি চাই তুমি আমার সহায় হও, ওকে আমি পরাজয় করে আমার যে পরাজয়ের যে মানে ঘৃণা বোধটা এসেছে, সেই অপরাধ বোধটাকে আমি মুক্ত করতে চাই, আমি ওকে পরাজয় করবই, তুমি আমার সহায় হও, তুমি আমার রথে বসো, আমি ওকে জয় করব। ভক্তমণ্ডলী মায়েরা, ভগবান শ্রীকৃষ্ণ বললেন, অর্জুন কিন্তু বললেন না, তুমি আমার সহায় হলে ওকে আমি জয় করব। ভগবান বললেন, সেও ভক্ত তুমিও ভক্ত, আমি কার সহায়? আচ্ছা ঠিক
ঠিক আছে, মানুষকে বোঝালে বোঝে না, কিন্তু ঘটনায় পড়লে বুঝে যায়। হ্যাঁ, এই জন্য তোমাকেও বোঝালাম, তুমি বুঝলে না। না, যুদ্ধ শুরু করো, আমি তোমার রথে আছি। আবার রণ শুরু হলো। রণে রণে বানে বানে বান বডি সদরে সবাই দর্শন। বনে বনে বন বরিশ কররে সবাই দর্শন। বানে 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 বডি সদরে সবাই দর্শন। বনে বনে বন বরিশ কররে সবাই দর্শন। বানে বানে বরিশ একবার কদরে সবাই দর্শন। বনে বনে বন বরিশ কররে সবাই দর্শন। ভক্তমন্ডলী মায়েরা, তাম্রধ্বজ ভক্ত আবার একটা বান মারলো, তবে তার আগে দুটো প্রণাম করলো। অর্জুন, ডবল প্রণাম। কৃষ্ণ বলে ব্যাপারটা কি বলতো, লোকে প্রণাম করে কিন্তু ডবল প্রণাম, এটা তো শুনি না। বলে এই জন্যই তো বললাম এটা আজব ছেলে, কিরকম টিটকারি করছে আমার। হ্যাঁ, তুই ডবল প্রণাম দিলি কেন? বলে আগে সিঙ্গেল দিয়েছি, এবারে ডবল দিলাম। কেন কেন দিলি? বলে তোমরা আগে তুমি সিঙ্গেল ছিলে, তখন কৃষ্ণ ছিল না, তাই তোমাকেই প্রণাম দিয়েছি। এখন কৃষ্ণ এসে গেছে, তাই আমি ডবল প্রণাম। তোমাকে প্রণাম দিলাম, এইবার তোমার আমি আবার যুদ্ধ শুরু করলাম। তাম্রধ্বজ ভক্ত আবার একটি বান মারলো, সেই বান অর্জুনের রথে গিয়ে লাগলো। আগে যেরকম পিছিয়ে গিয়েছিল, স্বয়ং ভগবান কৃষ্ণ আছে, রথ আবার ব্যাকে যাচ্ছে। এমন পিছনে যাচ্ছে রথ, পিছন দিকে গেলে টলমল করবে, আর সে টলমল করছে দেখে অর্জুন তো সামলাতে পারছে না, কোথায় ধরবে, কিভাবে দাঁড়াবে। তা তখন ওই করতে করতে বলছে, কৃষ্ণ তুমি আছো না গেছো? বলে তুমি আছো তো? কৃষ্ণ বলে কোন রকম ডান্ডি ধরে বসে আছে। বলে আমি তো উল্টে যাচ্ছিলাম। বলে কৃষ্ণ তুমি সেই কৃষ্ণ তো? এই দেখো, এর ভিতরে আবার সন্দেহ। আরে আমি কোন কৃষ্ণ? আমি তো সেই তোমার সখা কৃষ্ণ। বলে তাহলে যে কংসকে বধ করেছিল সে কি তুমি? বলে হ্যাঁ, সেই আমি। বলে তাহলে যে কালীয় দমনের মাথায় নেচেছিল সে কি তুমি? বলে হ্যাঁ, সেই আমি। তুমি যদি তাই হলে, গিরি ধারণ করেছিল সেই পর্বতটাকে এক আঙ্গুলের উপরে রেখেছিল, সেও কি তুমি? বলে হ্যাঁ, সেই আমি। বলে যার উপরে গিরি ধারণ হলো সেই লোক রথে বসে আছে, রথ পিছন দিকে যায় কি করে? ভগবান বলে অর্জুন তুমি যেগুলো বলছো সবই ঠিক আছে, কিন্তু কেউ যদি ভগবানকে হৃদয়ে ভরে নিতে পারে, তার কাছে সারা পৃথিবীটাও তুলার বস্তা হয়ে যাবে। ভগবানকে পর্যন্ত মাথায় তুলে রাখতে পারে ভক্ত, এত বড় শক্ত। আর তুই কি বলছো, আমি থাকলে তোমার রথ পিছনে যাবে না? আর সে যে কৃষ্ণ ভক্ত, সেও মন্ত্র জপ করে তীর মারছে, তুমিও মন্ত্র জপ করে তীর মারছো। যার মন্ত্র যত গভীরে যাবে, যার সাধনা যত বেশি হবে, সেই তো নারী। ভজ ভাই ভজ ভাই ভজ ভাই ভজ ভাই ভজ ভজ হুরে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণা বিন্দরে। ভজ হুরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বিন্দরে। ভজ ভাই ভজ ভাই ভজ ভাই ভজ ভাই ভজ হুরে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণা বিন্দরে। ভজ হুরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার
শত সঙ্গে দুর্লভ মানব জন্ম শত সঙ্গে দুর্লভ মানব জনম শত সঙ্গে দুর্লভ মানব জন্ম শত সঙ্গে তরইতে ইহ ভব সিন্ধুরে তরইতে ইহ ভব সিন্ধুরে ভজ ভাই 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 ভজ হুরে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণা বিন্দুরে ভজ হরি মন বিনতির নন্দন অভয় চরণার বিনরে অভয় চরণার বিন্দুরে ওই অভয় চরণার বিনরে অভয় চরণার বিন্দুরে অভয় চরণার বিনরে হৃদয় গৌর হরিব অভয় চরণার বিন্দুরে অভয় চরণার বিনরে ভজ ভাই 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 ভজ বলো গিরি গোর্ধনধারী কি জয় হো গিরিরাজ কি জয় তাই অর্জুন তোমাকে একটা কথা বলি, কেউ যেন না শোনে। চলো রথ থেকে নেমে পড়ো, এর সঙ্গে যুদ্ধে পেরে উঠবেন। বলি তাহলে কি পরাজয় স্বীকার করে ঘোড়া ছেড়ে দিয়ে চলে যাব? দাদার কাছে আমি ফিরবো কি করে? পদ আছে, যাকে যুদ্ধে হবে না তাকে কলে কৌশলে, তার অন্য পদ আছে, তাকে পরাজয় করব। ভগবানকে যুদ্ধে পাওয়া যায় না, তর্কে পাওয়া যায় না, জ্ঞানে পাওয়া যায় না, তাকে পাওয়া যায় ভক্তিতে। ঠিক এখানেও তাই, যে ভক্তকে অস্ত্র দিয়ে পরাজয় করা যায় না, আরেকটা অস্ত্র আছে, সেটা হচ্ছে ভক্তির অস্ত্র। চল চলো যাই, আজকে যুদ্ধ বিরতি করে দাও। আজকে যুদ্ধ বিরতি করে দিয়ে আগামীকাল সকালবেলা আমরা দুজনে ছদ্মবেশে ওর বাড়িতে যাব। ভক্তমণ্ডলী মায়েরা, তমলুকে এমন ঘটনা ঘটে গেল, স্বয়ং ভগবান যুদ্ধে পেরে উঠলেন না, অর্জুনকে নিয়ে পরের দিন সকালবেলা ভয়ে একবার মুখটুক শুকিয়ে গেছে কেন? একটা কাজ করো, পাঞ্জাবি পরো আর ধুতি পরো, ধুতি পাঞ্জাবি পরে নাও। অর্জুন বলে, কৃষ্ণ ধুতি পাঞ্জাবি পরে কি করব? বলে, তুমি হবে বর, আমি বরের বাবা। অর্জুন বলে, প্রভু যুদ্ধ বাদ দিয়ে বর মানে বিয়ে? হ্যাঁ, তোমার বিয়ে হবে, তুমি তাই বর, আর আমি তোমার বাপ। কিন্তু কৃষ্ণ, তুমি বাবার বাপ ঠিক আছে, তুমি সকলের বাপ, কিন্তু আমি কবার বর হব? আমার তো বিয়ে হয়ে গেছে। দাদা হয়ে গেছে, আরেকটা হবে, ক্ষতি কি আছে? অর্জুন বলে, কৃষ্ণ দরকার হয় যুদ্ধে হার মেনে নেব, আমি আর বিয়ে দিতে পারবো। ভগবান বলে, বিয়ে দিলে তো বিয়ে হবে, শুধু সাজবে। তুমি বর সেজে যাবে, ঘটনাটা তোমায় পরে বুঝিয়ে দেবো। এখন চলো ছদ্মবেশে, যেন চিনতে না পাও। প্রভু তোমার লীলা বন্ধ করে দেবো? না না, আমার আসা মাত্রই আমাকে বলেছিল তাড়াতাড়ি বন্ধ করবেন, প্রসাদ পেতে হয়। তা আর একটু আছে নাকি? বাহ, আপনাদের শুনে ভালো লাগলো যে আপনারা বলছেন হচ্ছে হোক নাকি? আচ্ছা ঠিক আছে, আর একটু আছে। তো এই তো হয়ে গেল, ছদ্মবেশে আসছেন যখন, এলেই তো হয়ে যায়। বলো, রাধা মনন বল কি? প্রভু তোমার লীলা বোঝাবা, প্রভু তোমার লীলা বোঝাবা, প্রভু তোমার লীলা
এখানে কারো বিয়ে হয়েছে? হয়নি? বিয়ের পরের কথা বলতে হবে না, সকলেই অভিজ্ঞতা আছে, কিন্তু বিয়ের সময় যে কেউ, এই জন্য লোকে ফটো টটো বাঁধিয়ে রাখে, অ্যালবাম, এই সারা জীবন ওইটা দেখবে আর কাঁদবে। কি দিন ছিল! প্রভু তোমার লীলা, প্রভু তোমার লীলা, ওই প্রভু তোমার লীলা বোঝাবার, প্রভু তোমার লীলা বোঝাবার। আর তুমি কাঁদে কাঁদাও, তুমি কাঁদে কাঁদাও, তুমি কাঁদে কাঁদাও, কাঁদে হাসাও, তোমার লীলা বোঝাবার। ও প্রভু তোমার লীলা বোঝাবার, প্রভু তোমার লীলা বোঝাবার। তুমি কাঁদে বানাও রাজার রাজা, তুমি কাঁদে বানাও রাজার রাজা, রাজাকে ভিখারি দয়া, প্রভু তোমার লীলা বোঝাবার। ওই প্রভু তোমার লীলা বোঝাবার, প্রভু তোমার লীলা বোঝাবার। আর রইলাময় কৃপাময়, কত যোগী ঋষি মুনি তোমারে মাপা, কত সাধক সাধিকা ডেকে মরে যায়, তবু তোমার দেখা না শিবা। প্রভু তোমার লীলা বোঝাবার, প্রভু তোমার নিতাই গৌর। ওই প্রভু তোমার লীলা বোঝাবার, প্রভু তোমার লীলা বোঝাবার। প্রভু তোমার লীলা বোঝাবার, প্রভু তোমার। তোমার তো শিকড় গজিয়ে গেল, তুমি আর উঠতে পারবে না, ভয় উঠো। ধুতি পাঞ্জাবি পরে বসে পড়ছে, মালাটা ঠিক করে না। আর একটা কথা বলে রাখি, নাটক নাটক কখনো অরিজিনালি চলে যায় না। ফ্যাস ফ্যাস করে কাঁদা শুরু করো না, ভয়ে কাঁপতে শুরু করো না, তাহলে ধরা পড়ে যাবে। এ সংসারে সকলেই নাটক। সংসারকে বলা হয় রঙ্গমঞ্চ। যে যতক্ষণ বেঁচে থাকে নাটক করে, আর যখনই যাওয়ার সময় হয়ে যায় যবনিকা হয়ে যায়, সেটাই হলো অরিজিনাল। আর এটা সব নাটক। এই তুমি আমার মা, তুমি আমার বাবা, তুমি আমার স্বামী, তুমি আমার পত্নী, আহা তুমি আমার সবিতা, তুমি আমার কবিতা, এসবেই মানে যখন একটু জীবন যৌবন থাকে তখনই। আগে যদি তোমার সঙ্গে আমার দেখা হতো, তারপরে বিয়ের পরে কিছুদিন পর ঘুরে এসো। মুখ তো নয়, শুকরের মুখ অনেক ভালো। মানে এসব জিনিস কি জানেন তো, এইসব ওই নাটকে হয়। হ্যাঁ, ভিতরে ঝগড়া, কিন্তু নাটকে কি করছে, স্টেজে উঠে তুমি আমার কবিতা। কিন্তু প্রকৃত এই দুজন যে অভিনেতা, এদের জীবনে ঝগড়া, কথা হয় না, গ্রিন রুমে কথা হয় না, কিন্তু স্টেজে তো ওটা হবে না, ও তো অভিনয়। হ্যাঁ, কি এই জন্য ভগবান অর্জুনকে বোঝাচ্ছেন
এই তুমি যে বর সেজেছো, আমি তোমার বাবা সেজেছি, আদৌ আমি তোমার বাবা না। তোমার বাবা হচ্ছে পাণ্ডু, আমি তোমার